হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা আর জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করলাম। আর আজ হলো বৃহস্পতিবার, সময় এখন বাজে 7:30। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে দেখো বাসনগুলো বের করে নিয়েছি রান্নাঘর থেকে। আর রান্নাঘরের গ্যাসটা সুন্দর করে মুছে নিয়ে তারপর বাসনগুলো বের করে নিয়েছি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো বুঝতেই পারছো আবার আগের মতন বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার জানি না কতদূর গিয়ে থামবে বৃষ্টিটা। তো কদিন আগেই দেখতে পেয়েছো আমাদের বাড়ির কী অবস্থা, উঠানেও পুরো জল জল হয়ে গেছিলো। তো আবার সেই নাগারেই আবার বৃষ্টি শুরু হয়েছে। সত্যি ভালো লাগে না আর বাড়ি ঘরে থাকতে, কারণ চারিদিকে না কাদা, জল, বৃষ্টি একাকার। এটা একটু ধুয়ে দাও আর না। রান্নাঘরটাও তো পুরো ভিজে গেছে, আমার রান্নাঘরে একদমই রান্না করতে ইচ্ছা করে না। কিন্তু কি করব গাইজ বলো, পড়ে গেছে না ওগুলো রান্নাঘর থেকে। এক জায়গা, বড় ঘর এক জায়গা। কিন্তু তোমার দাদাভাইকে বলেছিলাম যে রান্নাঘরের গ্যাসটা ঘরে নিয়ে যেতে, কিন্তু কোথায় রান্না করবে সেটাও একটা ভীষণই অসুবিধা, যেহেতু ঘরেও জায়গা কম, ওর জন্য নিতেও ইচ্ছা করে না। আর অল্প জায়গার ভিতর দেখবে একটু গুছানো থাকলেই ঠিক আছে। আর যদি রান্নাঘরের জিনিস নিয়ে যাও তাহলে রান্নাঘরে কিন্তু একটু তো নোংরাই হবে বলো। রান্নার একটু তেল কাস্টে, তারপরে বাসন মাসন, সবজি মবজি সত্যিই নোংরা হবে। তো ওর জন্য একদিকে ভাবি যে না থাক, রান্নাঘরে রান্নাটা করে নিই, তারপর তো আমরা খাওয়া দাওয়া বড় ঘরেই করি। তো ওটা ভেবে আর ভাবলাম ঠিক আছে রান্নাঘরেই থাক। আর রান্নাঘরে কিন্তু প্রচুর অত্যাচার শুরু হয়েছে, ইঁদুর আর ছুঁচোর। তো এমনি চারিদিকে যেহেতু জল, ওর জন্য ইঁদুর আর ছুঁচোর প্রচুর জ্বালাচ্ছে আমাকে। কিন্তু প্রত্যেক দিন ইঁদুরে গর্ত বানাচ্ছে আর ছুঁচো হেগে দিয়ে যাচ্ছে। তো ওইটা পরিষ্কার করতে আমার সত্যিই খুব অস্থির অস্থির লাগে। তো কি করব বলো, কিচ্ছু করার নেই। ওটা আবার পরিষ্কার করে আমাকে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করতে হয়। তো যাই হোক, দেখতে পেলে বাসন মাসন ধুয়ে রান্নাঘরটা গুছিয়ে রাখা হয়েছে। তারপরে চলে আসলাম উঠান ঝাড় দিতে। এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো, যেহেতু অনেক আম গাছের পাতা পড়েছে আর কাঁঠাল গাছের পাতা, ওইগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাসি উঠোন একটু তো ঝাড় দিতে হবে, ওর জন্য আরও ঝাড় দিচ্ছি ভিজে ভিজে। এদিকে দেখো মাথায় একটু গামছা নিয়ে নিয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছে ওর জন্য গায়ে লাগলে পুরো ঠান্ডা পড়ে যায়, মানে মাথায় লাগলে ঠান্ডা লেগে যাবে, ওর জন্য গামছাটা নিয়ে ঝাড় দিচ্ছি। আর আজকে কিন্তু ক্যামেরা করছে তোমার দাদাভাই। তো এভাবে আমার খুব একটা ভিডিও করা হয় না। তো একজন যদি ভিডিও মানে ফোনটা ধরে রাখে আর আরেকজন যদি ভিডিও বানায়, তাহলে কিন্তু একটু ভালোই হয়, কারণ সব কিছু দেখাতে পারে সে। তো আমার যেহেতু আমি একা একাই করি, আমার সত্যিই খুব অসুবিধা হয়, আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো আজকে যেহেতু তোমার দাদাভাই আছে, ওর জন্য তোমার দাদাভাইকে ফোনটা ধরিয়ে দিয়েছি। তো যতদূর পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আর কি। তো চলো, এদিকে দেখো মোটামুটি আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। পাতাগুলো এক জায়গায় নিয়ে রেখে দেবো, কারণ ওইদিকে জল নিয়ে যাওয়ার জায়গা নেই। তো এখানে উপরে রেখে দিই একটু উঁচু জায়গায়, যাতে জলটা সরে যেতে পারে আর ওই পাতাগুলো উঁচু জায়গায় থাকে। তারপরে বালতি দিয়ে পরে ফেলে দেবো অন্য জায়গায়। তো চলো গাইস, মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে চলে এসেছি ঘরে। আর মাথা মাথা পুরো ভিজে গেছে, জানি না ঠান্ডা লেগেও যেতে পারে। তো এদিকে দেখো ঘরের কাজ এখনও করিনি, বিছানাটা এখনও তোলা হয়নি, বাসি বিছানা রয়েছে। আর কি রান্না করব জানি না আজকে, তোমার দাদাভাই বাজারে যাবে, কি আনবে জানি না। তো চলো গাইস, এখানে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই বোনটির ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, আবার যেন সবার সাথে দেখা পাই। টাটা।